লেকিন আমরা মাত্র 60-70 বছর এক সেজদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার চেয়েও দামি। কি হয় আমাদের এক সেজদার মেয়াদ কাল কদ্দুর? আমাদের একটা সেজদার মেয়াদ কদ্দুর? 10 মিনিট। যাইতে তো দেরি হয়, উঠতে তো আর দেরি হয় না। কি বলে আমাদের সেজদায় কি হয় বলেন? যাইতে তো দেরি হয়, লেকিন উঠতে তো আর কি হয় না। লেকিন এই দূর সময়ের দাম কদ্দুর? লাসাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন তোমাদের একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি হবে কেন? উত্তর হলো তোমরা সেজদা করবা মহাব্বতে। সুবহানাল্লাহ। ফেরেশতার সেজদা এত দাম নয় কেন? ফেরেশতা সেজদা করে খিলকাতান সৃষ্টিগতভাবে, আর আমরা সেজদা করি মুহাব্বাতান ভালোবেসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মূলত আমার 1 কোটি সেজদার 2 আনার দাম নাই। রবের কাছে মূলত দাম হলো তুই আমাকে ভালোবাসিস, এটাই আমার। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন আই ইল্লা লিয়াশিকুন, তুমি আমাকে ভালোবাসার জন্যই আমি তোমাকে বানিয়েছি। আল্লাহ একটা মাখলুক বানিয়েছেন, শুধু একটা মাখলুককে রব্বে কারীম ভালোবাসার যোগ্যতা দিয়েছেন, শুধু মানুষকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন। আর শুধু একদলকেই আল্লাহ তাআলা তাকে ভালোবাসার যোগ্যতা দিয়েছেন যাদের কলিজায় রব্বে কারীম ঈমান দিয়েছেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা না ঈমানওয়ালা এরা কারা জানো? আশাদ্দু হুব্বান লিল্লাহ, এদের কলিজায় না আমার ভালোবাসা সবচেয়ে বেশি। এজন্য যদি পৃথিবীর সব মানুষ যদি মুআযাল্লাহ, পৃথিবীর কোনো মানুষ যদি সবগুলো মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা বলেন আমি আরেক দল বানাবো। সায়াতিল্লাহু বিকওমিন, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনানি, যারা আমাকে ভালোবাসবে আমি যাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। কি হয় আমরা আরো সামনে আসি। কি বলছি বলেন এখন? হ্যাঁ, আমি তোমাদেরকে ভালো, আমি তাদেরকে ভালোবাসবো, তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। করাচি হযরত আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এভাবে বলে আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, বলেন বলেন আল্লাহ আমি না আপনাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। সম্পর্কে মাঝে মাঝে তো বলা উচিত না? মাঝে মাঝে কি বাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমাতুল্লাহ বলতেন এই কথা যদি কেউ বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, রব যেন বলেন হ্যাঁ এজন্যই তো বানিয়েছি। কি এজন্যই তো তোমাকে কি বানিয়েছি, আমি তো তোমাকে বানিয়েছি। এজন্য হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ বলতেন আল্লাহ তাআলা বান্দার ঠোঁটের দিকে তাকিয়েই থাকে। আল্লাহ বান্দার ঠোঁটের দিকে কি তাকিয়েই থাকে, দেখি ওর নাম, ওর ঠোঁটটা আমার নাম নিয়ে কখন নড়ে। কি হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি এই কথা প্রায় এই কথাটা বলতেন। একটা মেয়ে 20 বছর বয়স, ছেলেটার বয়স 30 বছর, এই দুজনে বিয়ে হয়ে গেল। দুজন জীবনে কেউ কাউকে চিনতো না, দুজনের বিয়ে হয়ে গেল, দুজনের ভালোবাসা হয়ে গেল। দুজনের স্কুলে একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো। ওই সন্তান 1 বছর বয়স হয়ে গেল। 1 বছর বয়সে প্রথম যখন বলে মা, কি বলে মা, মা বলার সময় বাচ্চা যখন ওয়া ওয়া বলে এটা মার আগেরটা। সুবহানাল্লাহ বলে কি বাচ্চার কাঁদা কি বলেন তো? ওয়া বলেন, ওয়া ওয়া আস্তে আস্তে মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। হযরত বলেন যে বাচ্চা যখন মা বলে তখন মা কি বলে? 20টা বছর মাত্র, কিন্তু বিয়ে হয়েছে 1 বছর।
বিয়ে হয়েছে কয় বছর? আর পেটে নিচে কয় বছর? 1 বছর। 20 বছর বয়সে পেটে নিচে 1 বছর, বিয়ে হয়েছে পেটে নিচে 1 বছর, মোট কত বছর হয়েছে বয়স? 21। এবার কথা বলতে শিখছে কয় বছর লাগছে? 1 বছর। এবার মোট কত বছর হয়েছে? 22। এবার মা কি বলে? 22টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কখন মা বলবা? কি আসলে অপেক্ষা করছে কয় বছর? 2 বছর। কিন্তু এখন কি কয় কন্যা? এবার আস্তে আস্তে বলে দাদা। এবার দাদা কি বলে? গত 70টা বছর ধরে অপেক্ষা ছিলাম, তুমি কবে দাদা বলবা? আজীব না? এবার যখন বলে দাদি দাদি, এবার দাদি বলে গত বছর তো কলেরায় মরেই গেছিলাম, আল্লাহ আমার রাখছে শুধু তোর দাদি ডাক শোনার লেগা। কি বাস্তব না বাস্তব? এদিকে মা মা খুশি হয়ে যায়। এবার মোবাইলে বাবা বিদেশে আস্তে আস্তে বলে বাবা বাবা। বিদেশে থেকে বাবাও খুশি, মাও খুশি, বাবাও খুশি, দাদাও খুশি, দাদিও খুশি। এবার আমার হযরত বলতেন যে এবার বাচ্চা যখন বলে আল্লাহ, কোন মানুষ যদি বলে আল্লাহ, এবার আসমানের রব যেন বলেন কোটি কোটি বছর ধরে আমি অপেক্ষায় ছিলাম তোর আল্লাহ ডাক শোনার জন্য। কি মা অপেক্ষা করছে কয় বছর? 22 বছর। কিসের 22 বছর অপেক্ষা করছে? দাদি অপেক্ষা করছে কয় বছর? বুঝি 70 বছর অপেক্ষা করছে। কি বাহারহাল দাদা অপেক্ষা করছে কিছু সময়, দাদি অপেক্ষা করছে কিছু সময়, বাবা অপেক্ষা করছে কিছু সময়। আর রব বলেন তুই জন্মের আগ থেকে কোটি কোটি বছর ধরে আমি তোরে চোখে চোখে রাখছিলাম। কোথায় রাখছিলাম? চোখে 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 রাখছিলাম। আটলান্টিক মহাসাগরের কোন মাছের পেটে তোর চোখের এক কণিকা ছিল। সুবহানাল্লাহ বলেন। আমি ওটাকে বছরের পর বছর ধরে চোখে চোখে রাখছিলাম। কি ওদের আটলান্টিক মহাসাগর থেকে ফিটায়া ফিটায়া বঙ্গোপসাগরে দিছি, বঙ্গোপসাগর থেকে তাড়ায়া 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 মেঘনা দিছি, মেঘনা থেকে তাড়ায়া 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 তোদের গজারিয়া দিছি। কি হয়? দাউদকান্দি দিছি। এবার 100 বছর পরে, 1000 বছর পরে দাউদকান্দির কোন জেলের কাছে ওই মাছ তুলে দিছি। এবার ওই মাছ কেনার জন্য কত মানুষ দাঁড়িয়েছিল, কাউকে কিনতে দেই নাই, তোর দাদাকে কিনতে দিছি। সুবহানাল্লাহ বলেন না। এবার তোর দাদা ওই মাছের যেই টুকরাটা খাওয়ার জন্য, যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, সুবহানাল্লাহ বলে। কি বুঝতেছেন কিছু? যেই টুকরার যেই কণিকায় তোর চোখের কণিকা ছিল, ওই টুকরাটা তোর দাদার প্লেটে ঘুরে ফিরে আমি আবার দিয়ে দিছি। হ্যাঁ, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওখান থেকে কয় নাই রা আপনি কান গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে, ওটা গেছে গা আরেকজনের প্লেটে। শেষ তো আমি কিন্তু চাই রয়েছি তোর দিকে। কি শেষ থেকে দেখে তোর দাদার প্লেটে তুলে দিছি। সুবহানাল্লাহ বলেন। এবার ওটা তোর দাদা ওটা খেয়ে নিয়েছে, তোর চোখের কণিকাটা ওই মাছের কলিজা থেকে তোর এখানে ঢুকে তোর দাদার পেটে ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার তোর দাদার পেট থেকে তোকে আমি কালেকশন করে করে দাদার পিঠে দিয়েছি। এবার তোকে আমি ওখানে 30 বছর পালছি। সুবহানাল্লাহ। এবার এটাকে কত যত্নে তোর দাদির পেটে দিয়েছি। কি তুমি ছিলা কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। দাদা ছিল কুমিল্লা, দাদি ছিল চাঁদপুর। ওখান থেকে দুজনকে এক বিছনায় দিছি। সুবহানাল্লাহ বলে। এরপরে তোকে তোর তোর ওই কণিকা তোর দাদির রেহেমে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কি ভাই? এবার তোর দাদির পেট থেকে ধীরে ধীরে এটাকে কালেকশন করে তোর বাবা তোর দাদির পেট থেকে তোর 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 ভিতরে দিয়ে দিছি, তোর বাবার পেটে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না। কোথায় দিছে? এবার বাপের পেটে দিছি। এবার বাপ আর মাকে আবার 30 বছর আর 20 বছর একটানা মেহনত কইরা। সুবহানাল্লাহ। এবার তোর বাবার পৃষ্ঠ থেকে কালেকশন করে তোর মায়ের পেটে দিয়েছি। এবার তোর মায়ের পেটে 6 মাস বয়সে 4 মাস বয়সে ফেরেশতাকে বলেছি ওই কণিকা তার চোখে লাগায় দে। কোন কণিকা? আরে আটলান্টিক মহাসাগরের মাছের কণিকা। সুবহানাল্লাহ বলেন। কোন কণিকা বলেন? যালিকা বিআন্নাল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে বাচ্চা যখন বড় হয়ে তার জবানে কালেমা জারি হয় তখন রবের কাছে কেমন লাগে? কি মা বললে মার কাছে কেমন লাগে? 1 বছরের বাচ্চা মা বললে মার কাছে কেমন লাগে? মোবাইলে বাবা বাবা বললে বাবার কাছে কেমন লাগে? এবার এই বাচ্চা যদি কালিমায়ে তৈয়বা বলে তো রবের কাছে কেমন লাগে? কত বছর ধরে কালেকশন করছে তোকে? কত বছর? 2 বছর? কোটি কোটি বছর। সুবহানাল্লাহ বলে না? তুমি যে ঝিনাইদহের মালটার ভিতরে তুমি ছিলা, তোমার এক কণিকা ছিল ঝিনাইদহের মালটার ভিতরে, আরেক কণিকা ছিল মদিনার খেজুরের ভিতরে, আরেক কণিকা ছিল জমজমের পানির ভিতরে। সুবহানাল্লাহ বলে না? আমি তোমাকে কালেকশন করেছি, আমি কালেকশন করেছি। সূরা দাহার পড়েন তো। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। আমি তোমাকে বানিয়েছি মিশ্র আমসাজ, মিশ্র শুক্র থেকে আমি তোমাকে বানিয়েছি। মায়ের এখানে বাবার পিঠ থেকে মায়ের এখান থেকে কালেকশন করে মায়ের এখানে তোকে জমা করেছি, এখানে আমি একসাথে মিশিয়েছি। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমসাজ। সুবহানাল্লাহ। আরে এটা যদি নেতানিয়াহুরে শোনানো যেত, হ্যাঁ কত ঠিক তো। মিস্টার ট্রাম্পে শোনালে মিস্টার ট্রাম্পও কত ঠিক। কি মিন নুতফাতিন আমসাজ, মিশ্রিত শুক্র থেকে আমি তোকে বানিয়েছি। কেন বানিয়েছি জানিস? নাবতালি, শুধু তোকে পরীক্ষা করব। শুধু তোকে কি করব? শুধু তোকে পরীক্ষা করব। তুই ঈমান আনিস না আনিস পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তুই নামাজ পড়িস না পরীক্ষা করব। আবার পরীক্ষা করব। নাবতালি, আমি তোকে পরীক্ষা করব। লানাবলু আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু পরীক্ষা করব, দেখব কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। মিন নুতফাতিন আমসাজ নাবতালি, আমি পরীক্ষা করব। আর পরীক্ষার জন্যই তোকে আমি প্রথমত 2টো অঙ্গ দিয়েছি। 1 নম্বর চোখ দিয়েছি, 2 নম্বর কান দিয়েছি। সুবহানাল্লাহ।